কত হয় 5 না? দেখি শুরু করি। 5 নাম্বার কি বলা আছে আমাদের বকুলতলা। আমি আরেকটু মনে করিয়ে দিই। আমি বলেছিলাম ঘন আর আয়তঘন কিভাবে বুঝতে পাবো? ঘন আর আয়তঘন আয়তঘন কিভাবে বুঝতে পাবো? যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা মান পেয়ে যায় তাহলে ভেবে নেবো কি এটা আয়তঘন হয়। আর যদি দৈর্ঘ্য প্রস্থ না পায় তাহলে সেটা কি ভাববো? শুধু ঘন হয়। ঠিক আছে? এই দুটো কথাকে মাথায় রাখলে এখানকার অঙ্কগুলো প্রায় সব বুঝে যাবে। শুধু আমার ট্রিক গুলো এক দুটো মনে রাখবি, যে ট্রিক গুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে? আর এখান থেকে বাকি সূত্র আমি এর আগের দিন প্রমাণ করে দিয়েছিলাম। এখনো করবো আমরা কত নাম্বার? অঙ্কগুলো করছি। ঠিক আছে? দেখ, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া। প্রথমে আমাদের এককগুলো ঠিক করে নিতে হবে। প্রথমে এখানে একটা সূত্র, আবার এটা ভুলে গেছি এর আগের দিন আমি সূত্রটা করতে, আমি এখন শিখিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের টাইটেলটাকে ঠিক করতে হবে। কোনো একটা কোশ্চেন দেওয়া আছে হয়তো মিটারে, কোনো একটা কোশ্চেন দেওয়া আছে হয়তো সেন্টিমিটারে। তাহলে মিটার আর সেন্টিমিটার যেটা রূপে বের করতে বলে সেটাকে আমরা চেঞ্জ করে নিব। মিটারটাকে সেন্টিমিটারে, যদি মিটারে চাই তাহলে সেন্টিমিটারে নিয়ে যাবো, আর না হয় সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার যাবো। কোশ্চেন দেখার আগে টাইটেল গুলো দেখবো, টাইটেল গুলো এক আছে কি না। ঠিক আছে? তো টাইটেল গুলোকে আমাদেরকে কি করে নিতে হবে? প্রথমে এক করে নিতে হবে, একটা মিটারে একটা সেন্টিমিটারে। তাহলে মিটারটাকে আমরা কোথায় নিয়ে চলে যাব? সেন্টিমিটার নিয়ে চলে যাব যদি সেন্টিমিটার দরকার পড়ে। মিটারে যদি প্রয়োজন পড়ে তাহলে সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে চলে আসবো। এবার মিটার থেকে সেন্টিমিটারে গেলে কি করব? সেন্টিমিটার থেকে মিটারে আসলে কি করব? জানা থাকলে ভালো, না জানা থাকলে আমাকে 1 মিনিট সময়। প্রথমে তো আমাদের আমি কিলোমিটার দিয়ে লিটার দিয়ে শিখাচ্ছি, মিটার লিটার সব একই, মানে ওর বিপরীতটা। তো আমি কিলোমিটার দিয়ে শিখাচ্ছি। প্রথমে কিলোমিটার, তারপর হেক্টোমিটার, আমি হেক্টোমিটারকে HM দিচ্ছি। ঠিক আছে? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটারকে আমি DM দিচ্ছি, শর্ট ফর্ম লিখছি আমি। ঠিক আছে? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, DCM হতো এটা। ডেকামিটার, ডেকামিটার, মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, DCM, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। বুঝা গেছে? কিলোমিটার, হেক্টোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। বুঝা গেছে এতটুকু? এতটুকু বুঝা গেছে, এতটুকু মুখস্থ। এখানে কিলোমিটারের জায়গায় থাকতে পারতো লিটার। কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। ঠিক আছে? বুঝা গেছে? তো এখানে খেয়াল রাখবো টাইটেল গুলোকে এক করার জন্য আমরা কি করব? যখনই এদিক থেকে এইদিকে যাব 10 দিয়ে গুণ করব। ভালো করে সূত্রটাকে, এদিক থেকে এদিকে গেলে 10 দিয়ে গুণ, আর উল্টো দিকে আসলে 10 দিয়ে ভাগ। 10 দিয়ে মানে এখান থেকে এখানে গেলে 10, এখান থেকে যদি এখানে যাই আমরা তাহলে 10। এবার এখান থেকে যদি আমাদেরকে এখানে যেতে বলে তাহলে 10 না, 10 এর পিঠে আরেকটা জিরো বসাবো। 10 এর পিঠে আরেকটা জিরো বসাবো। ঠিক আছে? এবার যদি এখান থেকে এখানে যেতে বলে তাহলে 100 এর পিঠে আরেকটা জিরো কাউন্টিং করে নেব, গুনে নেব আমরা। এখানে 1, তারপর কয়টা সংখ্যা কয়টা ঘর পর বলছে। ঠিক আছে? এখান থেকে এখানে গেলে 10, এখান থেকে এখানে গেলে 100, এখান থেকে এখানে গেলে 1000, একক, দশক, শতক, হাজার। এখান থেকে এখানে গেলে অযুত, এখান থেকে এখানে গেলে লক্ষ, এখান থেকে এখানে গেলে কোটি। এটা বোঝা যাচ্ছে? এখান থেকে যদি এখানে যাই 10 দিয়ে গুণ করব, এখান থেকে যদি এখানে যাই 100 দিয়ে গুণ করব, এখান থেকে যদি এখানে যাই 1000 দিয়ে গুণ করব। জয়টা ঘর এগুলো আমরা ততটা শূন্য করে বাড়তে থাকবে। বোঝা গেছে এতটুকু না বোঝা যায়নি? আমি এখন নিয়ে নিচ্ছি 5 কিলোমিটার। 5 কিলোমিটারটাকে আমরা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, DM দিয়ে লিখেছি আমি। ঠিক আছে? শর্ট ফর্ম লিখে। তো ডেকামিটার নিয়ে যেতে গেলে এটাকে আমরা কি করব? এখানে আছে, আমি একটা কোশ্চেন ছোট্ট করে নিলাম 5 কিলোমিটার। এই কিলোমিটারটাকে আমরা কোথায় নিয়ে যাব? ডেকামিটারে নিয়ে যাব। তো কিলোমিটারকে ডেকামিটারে নিয়ে যেতে কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ। কারণ এদিকে গেলে 100 দিয়ে গুণ, আর ওদিক থেকে এদিকে আসলে 100 দিয়ে ভাগ। তো কিলোমিটার 5 আছে, এই কিলোমিটারকে আমরা কত ঘর যাবো? 3টা ঘর যাবো। মানে 100 একটা এই ঘরের জন্য একটা 1, আর বাকি থাকে দুটো ঘর, তো 2টে শূন্য। একক মানে একক, দশক, শতক। শতক কি 100 হয়, হাজারে হাজার। ঠিক আছে? তো 500কে 5 দিয়ে 100কে গুণ করলে কি হবে? 500। মানে 5 বসে দেবো, যেটা জিরো থাকে তো এটা জিরো, এখানে বসে দেবো 5 100 500। বোঝা গেছে এতটুকু? এবার এখান থেকে যদি আমরা মিটারে যাই তাহলে আরেকটা শূন্য দিয়ে, মানে একক, দশক, শতক, হাজার 1000 দিয়ে গুণ করব। এখন কি বলতে পারবি? আমি 5 নিলাম, এটাকে আমি 5 কিলোমিটার আছে সমান সমান কত কত মিলিমিটার, কত। ও ছোট ছোট খুব লিখছি না, আর আমি ভিডিও করছি, আমি ভুলেই গেছি কথাটাকে। আমি ভাবছি ভিডিও করছি, আমি শুধু শুধু পড়াচ্ছি মনে হয়। একটু বড় বড় লিখি, নাহলে ভিডিওতে আসে না এগুলো। 5 কিলোমিটারকে আমরা কোথায় নিয়ে যাবো? মিলিমিটারে নিয়ে যাবো। 5 কিলোমিটারকে কত মিলিমিটার? 5 কিলোমিটারকে মিলিমিটার নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করব? 5 কিলোমিটারকে মিলিমিটার নিয়ে যেতে হবে, কারণ এদিক থেকে এইদিকে যাবো তো অবশ্যই গুণ করব। সোজা গেলে গুণ, উল্টো দিকে আসলে ভাগ।
তো 5 কিলোমিটারকে, কিলোমিটার কোথায় আছে, এখানে আছে, কিলোমিটারকে আমরা কোথায় নিয়ে যাব, মিলিমিটারে নিয়ে যাব। তো কিলোমিটার থেকে মিলিমিটারে গেলে আমরা কি করব, কত দিয়ে গুণ করব, এটার জন্য একটা 1 টুকলাম, বাকি কয়টা ঘর, 1 2 3 4 5 6, মানে এখানে 6টা জিরো দিয়ে গুণ করে দিব, 4 5 6, মানে 5 একে 5, আর যতগুলো শূন্য আছে বসে দিই, 6টা জিরো আছে, 6টা জিরো বসিয়ে দিলাম, হয়ে গেল আমাদের এত মিলিমিটার। বুঝা গেছে? এখান থেকে এখানে গেলে এটার জন্য একটা 1 1 2 3 4, 4টা জিরো দিয়ে গুণ করে দেবো, জাস্ট বিফোর একই রকম। এই দিক থেকে যদি এদিকে আসি আবার একই প্রসেস, 5 থাকবে মিলিমিটার, 5 আছে মিলিমিটার, এই মিলিমিটারকে আমরা কোথায় নিয়ে আসবো, মিটারে যদি নিয়ে আসি, মিলিমিটারকে মিটারে নিয়ে আসি। আমি কি বলেছি, এদিক থেকে এদিকে গেলে গুণ, এদিকে আসলে ভাগ। তো মিলিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে এটাকে ভাগ করব, মানে বাই মানে কি ভাগ, শিখেছি আমি একদিন, বাই মানে কি ভাগ। তো এখানে মিলিমিটার আমরা লিখবো না, না এখানে যেহেতু প্রশ্ন টুকে যেতে আমরা সমান চিহ্ন দিয়ে পিছনে করব। তো 5 মিলিমিটারকে আমরা কোথায় নিয়ে যাব, মিটারে নিয়ে যাবো। তো 5 টুকে দিলাম, আর এই মিটারের জন্য মিটারে নিয়ে আসবো না, তো এটার জন্য একটা 1 আর কয়টা শূন্য, 1 2 3, তাহলে 3টা শূন্য দিয়ে কি করবো, আমরা এটাকে ভাগ করে দিব। এটা কিসে পরিণত হয়ে গেল, মিটারে পরিণত হয়ে গেল। বোঝা গেছে? বোঝা গেছে কি বোঝা যায়নি, না আবার বুঝাবো? তো এটা খেয়াল রাখবো, শুধু এদিক থেকে এদিকে গেলে গুণ, উল্টো দিকে আসলে ভাগ, এই জিনিসটাকে একটু খাতায় নোট করে নে। হয়েছে? এবার 5 নম্বর কোশ্চেনটা কি বলা আছে, 5 নম্বর কোশ্চেনটা এখন আমাকে জানাতে হবে কিসের কিসের মান দেওয়া আছে। বলা আছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। 2 মিটার চওড়া দেওয়া আছে, 8 ডেসিমিটার গভীর দেওয়া আছে। দুটো পেয়েছি না, একটা চওড়া পাচ্ছি, একটা গভীর পাচ্ছি, তার মানে এটা নিশ্চয়ই ঘন ঘন হতে পারে না, এটা কি হতে পারে, আয়তঘন। দৈর্ঘ্য প্রস্থ পেতে গেলে সেটা কি হবে, আয়তঘন। আর একটা যদি পেয়ে যায় তাহলে সেটা কি হবে, ঘন হবে। তো বলা আছে বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে, যদি মোট এত মিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা ছিল। মিটার চাওয়া আছে না, আমাদের কি বলা আছে এখানে, মিটার। মিটার উত্তর বের, মিটারের উত্তর, কারণ মিটারে আমাদের উত্তর চেয়েছে, তাহলে আমরা ডেসিমিটারটা কোথায় নিয়ে যেতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। ডেসিমিটারকে কোথায় নিয়ে যাবো আমরা, মিটারে নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখানে 2 মিটার, গ্রামে 2 মিটার চওড়া, তো দৈর্ঘ্য প্রস্থ পাচ্ছে, উচ্চতা আমাদের কি করতে বলা আছে, চওড়াটা হবে। তো এটা কোন টাইপের হতে পারে, আয়তঘন হতে পারে, এটা আমি বুঝাবো, দেখ এখানে একটু বুঝে নে তাহলে বুঝতে পেরেছি। এখান থেকে খাল কাটা হয়েছে, এটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া নাই, চওড়া দেওয়া আছে, চওড়া মানে কি, এটা সরল ভাষায় দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চ দেওয়া আছে, আর কতটা গভীর খাল কাটা হয়েছে সেটা দেওয়া নেই। তো এখান থেকে গভীর মানে এটা তো মাটি কেটেছে, তো গভীর কতটা আছে সেটা আমাদের দেওয়া নেই, তো গভীরটাকে আমরা কি ধরতে পারি, এইচ ধরে নিতে পারি, ধরতে পারি। তো এখান থেকে মাটিটা কেটেছে কত মিটার, কতগুলো মাটি কেটেছে, 240 ঘনমিটার, মানে 240 ঘনমিটার এখান থেকেই মাটিটা কেটেছে। মানে কি হতে পারে, এর সমান সমান এটা হতে পারে, এর সমান সমানে এটা হতে পারে না, এর কাছ থেকে মাটিটা কেটেছে, তাই এর সমান সমান কি হতে পারে, এটা হতে পারে। আর যখনই দুটো সমান সমান তার মানে কি, মানে এটার আমরা জানি ওরা দিয়ে রেখেছে শর্তে, আমরা জানবো কিছু ওরা যখন দিয়ে রাখবে শর্তানুসারে, ঠিক আছে। তো প্রথমে এর আয়তনটা বের করে নিই। তো ধরে নিব, ধরে নিচ্ছি আমি, ধরবো কি কি দেওয়া আছে, এটা পুকুর না, না কি আছে, গ্রামে এত মিটার চওড়া এত ডেসিমিটার খাল কাটা হয়েছে, যদি মোট এত ঘনমিটার হয়ে থাকে তবে খালটি কত, বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া। তো ধরে নিব প্রস্থ সমান সমান কি, খালটির খালটির প্রস্থ কি ধরে নেবো আমরা, প্রস্থ কত দেওয়া আছে, 2 মিটার। ও আমি শুধু ময়সি করে দিলে তো হয়ে যায়, এত বড় পুরোটা লেখার কি দরকার আছে, এখানে মিটার আছে না, আর কি দেওয়া আছে, চওড়া, প্রস্থ, আর দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে, 8 ডেসিমিটার। তো আমাদের চেয়েছে 8 ডেসিমিটার, ডেসি মিটার দিলাম, ঠিক আছে, ডেসি দন্তা সহায়। তো 8 ডেসিমিটার আছে, আমাদের কিসে চাওয়া আছে, মাটিগুলো কিসে বের করা আছে, মিটারে আছে, তার মানে এটা মিটারে নিয়ে যাবো। এটা তো মিটারে, দুইটা তো মিটারই আছে, এটাকে আমরা কিছু করব না, কিন্তু 8 যেটা মিটারে আছে সেটাকে আমরা কোথায় নিয়ে যাবো, ডেসিমিটারে আছে, মিটারে নিয়ে যাবো। তাহলে ডেসিমিটার থেকে মিটার গেলে কি করব, প্রথমে কি হয়, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপর ডেসিমিটার, মিটার তারপর ডেসিমিটার, তার মানে কি ডেসিমিটার থেকে মিটারে আসবো, মানে আমরা উল্টো দিকে আসবো। তাহলে 10 দিয়ে কি করব, ভাগ করব, তার মানে এটাকে 10 দিয়ে আমরা কি করব, ভাগ করবো। এটাকে আমরা বি দিয়ে করি, আর এটাকে এল দিয়ে করি ডিনোট, ঠিক আছে। তো এটা গভীর কি, এটা এল সমান সমান কি হতে পারে, 8টাকে আমরা 10 দিয়ে কি করলাম,
ভাগ করলাম, এটা কিসে পরিণত হয়ে গেল? মিটারে পরিণত হয়ে গেল। কিসে হলো? মিটারে। এটা কাটাকাটি করতে পারি বা ছেড়ে দিতে পারি। আর খালটির উচ্চতা কি ধরে নেব আমরা? উচ্চতা সমান সমান কি? এইচ। এটা কিসে ধরে নিচ্ছি আমরা? মিটারে। ঠিক আছে। অতএব খালটির আয়তন, খালটি কোন টাইপের? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকবে সেটা আয়তঘন, যার দৈর্ঘ্য প্রস্থ না একটা মান দেওয়া থাকবে সেটা ঘন। তাহলে খালটির আয়তন করতে পারি বা আয়তঘনকটির আয়তন করতে পারি। ঠিক আছে। অতএব খালটির আয়তন, আয়তন কি? আয়তঘনকের আয়তন কি? আয়তঘনকের আয়তন কি? খালটির আয়তন কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্যকে আমরা দৈর্ঘ্য এল দিয়ে ডিনোট করি, প্রস্থকে বি দিয়ে ডিনোট করি, উচ্চতাকে এইচ দিয়ে ডিনোট করি, কারণ আমি এখানে ধরে লিখেছি তো এখানে দৈর্ঘ্য প্রস্থ না লিখলে হবে, এখানে শুধু সংকেতগুলো দিলেই হবে। ঠিক আছে। তো দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2, প্রস্থ কত আছে? 8/10, আর উচ্চতা কত আছে? উচ্চতা কি দেওয়া আছে? নেই, উচ্চতাটা বের করতে বলা আছে। এই মাটিগুলোই কেটেছে, মানে এর সমান সমান এই গর্তটা এখানে করেছে, মানে এর সমান সমান এটা। তার মানে আমরা জানি ওরা দিয়ে রেখেছে, আমরা তো এটা জানি ওরা এটা দিয়ে রেখেছে, তার মানে কি হবে? শর্তানুসারে। তো এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি বা এইভাবে ছেড়ে দিতে পারি। এইভাবে ছেড়ে দিলে ওর সাথে কাটাকাটিটা কি হবে? সুবিধা হবে। ঠিক আছে। তো শর্তানুসারে আমি শর্তে লিখছি শর্ট। ঠিক আছে। 2 × 8/10, এটা 8 হয়। ঠান্ডা, যা ঠান্ডা দিচ্ছে, ঠান্ডাতে হাত চলছে না আমার একটু। এটা কত? 8 আর ইন্টু কত? এইচ সমান সমান কত? শর্তানুসারে যখনই করি তখনই কি হয়? সমান সমান হয়। কত আছে? 240। এখন নিয়ম তো শিখিয়েছি, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে উপর উপর কি হয়? কাটাকাটি বা ভাগ হয়, নিচে নিচে ভাগ হয়, কোনাকুনি কি হয়? গুণ হয়। এতটুকু বেসিক আমাদের জানা আছে। তাহলে উপর উপর কাটবে, মানে 8 এর সাথে এটা নিশ্চয়ই কাটবে। 8 এর নামতা 0 কোথায় কেটে দিব? এখানে কোনাকুনি কি হয়? গুণ হয়। নিচে আমরা 1 ধরতে পারি, তো 8 এর সাথে এটা কাটতে পারে। 8 3 8 24, এই 0টা উপরে চলে গেল। আবার এটা 2 দিয়ে কাটতে পারে, 15 2 30। তো এটা কি থাকলো? h/10 সমান সমান কত থাকলো? 15। নিচে 1 ধরতে পারি, মাঝখানে সমান চিহ্ন আছে মানে কোনাকুনি কি হবে? গুণ হবে। এখানে আমরা বা দিব, কারণ মাঝখানে কি আছে? সমান চিহ্ন আছে, আবার বা। তো এই সমান সমান কত চলে আসবে? 15 10 15 লিখে দে, আর পিছনে একটা জিরো আছে না, একটা জিরো বসে দিলাম। এটা কিসে চলে আসলো আমাদের? মিটারে। বুঝা গেছে? কোশ্চেনটাকে নোট। খালটির উচ্চতা কত ছিল? খালটির গভীরতা কত ছিল? 150 মিটার। টুক অঙ্কটাকে। এবার কত নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার প্রশ্ন কি আছে? 6 নাম্বার প্রশ্ন আছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে √4√3 মিটার। আমরা পিছনে যাব না, আর ঘনক হোক বা আয়ত ঘনক হোক, ওর ক্ষেত্রফল, আয়তন, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল, যা কিছু বের করি না কেন আমাদের কি প্রয়োজন হয়? একটা বাহুর দৈর্ঘ্য প্রয়োজন হয়। বাহু না হলে তো কিছু বের করতে পারবো না, না আয়তন বের করতে পাবো, না পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে পারবো, না সমতলের ক্ষেত্রফল বের করতে পারবো, কিছু পাবো না। তো বাহুর দৈর্ঘ্য সবসময় আমাদের প্রয়োজন। তো একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 মিটার। ওরা দিয়ে রেখেছে, আমরা জানি ওরা দিয়ে রেখেছে। আমরা পিছনে কোশ্চেন পড়ছি না, ওটা পরেকার কথা, পরে দেখছি। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 মিটার। ওরা দিয়ে রেখেছে, আমরা জানি। কি করব? শর্তে করে দেব। যখনই ওরা দিয়ে রাখবে আমরা জানবো, কোনো ব্যাপার না, কারো কথা শুনবো না, শর্ট ট্রিক শিখাচ্ছি। একটি ঘনকের প্রথমে কি ধরে নেবো? বাহুর দৈর্ঘ্য ধরে নেবো না? ধরি ঘন না এতক্ষণ, ও একটাই তো আছে, তার মানে অবশ্যই ঘন হবে। ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান কি ধরলাম? এ। ঠিক আছে। অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ওখানে, আমরা জানি। অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি? অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহুকে আমরা কি ধরছি? এ। তাহলে √3a হবে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a, এটা আমরা জানি। আর ওরা দিয়ে রেখেছে কি? 4√3। তার মানে কি? ওরা দিয়ে রাখবে, আমরা জানি শর্তানুসারে। ওরা যখনই দিয়ে রাখবে কিছু আমরা জানবো, শর্তে কারো কোনো কথা শুনবো না। কি দেওয়া আছে? 4√3 না? তাহলে মাঝখানে সমান চিহ্ন থাকলে ওই সাইডে এই সাইডে সমান চিহ্ন কি হয়? কাটাকাটি হয়। এখানে √3 আর √3 কাটবে, বা আমরা এটাকে এইভাবে কাটতে পারি। আমি এখানে রাফ করে দিচ্ছি, √3a = 4√3। আমি বুঝিয়ে দিচ্ছি। তো a সমান সমান কি হতে পারে? 4√3। এটা গুণে আছে, এর সাথে কোন সম্পর্কে লুকিয়ে আছে? এখানে কোন চিহ্ন না, আমার গুণ চিহ্ন লুকিয়ে আছে। গুণে থাকলে কোথায় যায়? ভাগে। ভাগে চলে গেল। এই যে √3 কাটবে, তো a সমান সমান কত থেকে যাবে? 4।
বা এখন আমরা ছোট না, 9 এ পড়ি না, মাধ্যমিকে চলে যাই, এখন তো এটা কেটে যাবে, সমান চিহ্ন আছে মানে উপর উপর কাটবে, রুট থ্রি কাটলে তো এই সমান সমান কত পেয়ে গেলাম 4। অতএব এবার সামনে একটু পরে কি বলা আছে, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি, ঘনকটির সমগ্রতল, সমগ্রতল মানে পুরো ঘনকটা না, অতএব ঘনকটির সম লিখতে ইচ্ছে করে গ্রতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 6a স্কয়ার না, তো 6 ইন্টু এ এর মান কত আছে 4, এখানে স্কয়ার আছে না, আমরা দিব সমান চিহ্ন দিব, সমান সমান বা মাঝখানে সমান চিহ্ন নেই তো আমরা বাদ দিব না, মাঝখানে সমান চিহ্ন নেই মানে আমরা সমান চিহ্ন দিয়ে স্টার্ট করবো একটু একটু, তো 6 ইন্টু কিসে আছে এটা, হ্যাঁ 90 উত্তর হয়ে গিয়েছে, তো করে নিয়েছিস না, তো আমি এটা করে দিচ্ছি দাঁড়া, কিসে আছে সেন্টিমিটারে আছে, তো সিএম বা বাংলাতে লিখবি সেন্টিমিটার, ঠিক আছে, এটা সিএম হবে, এটা আলগা নিয়মে করেছি, এটা মানে গুনে গেছিলাম প্রমাণ, এটা দেখিস জাস্ট, তো 6 ইন্টু 4 4 কত 16, 4 4 কত হবে 16, এবার 16 সাথে 6 গুণ করলে কত এসছে 6 6 36, 6 হাত থাকলো 3, 6 কে 6, 6 3 9, 96 ক্ষেত্রফল হয় বর্গ একক, বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার একক না দেওয়া থাকলে একক লিখবো, ঠিক আছে, টাইটেল না দেওয়া থাকলে একক লিখবো, আর আয়তনে হয় ঘন, তো এটা কি হয়ে যেতে পারে তাহলে বর্গ, বর্গ একক না সেন্টিমিটার দেওয়া আছে তো সেন্টিমিটার, সেন্টিমিটার, আমি সেন্টিমিটার, ঠিক আছে, তো উত্তর কত পেয়ে গেলাম 96 বর্গ সেন্টিমিটার। তারপর কোশ্চেনটা কি আছে 7 নাম্বার না, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি দেওয়া আছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে 60, এবার দেখ কোশ্চেনটা, এখন রমা একটু পর বলবে আবার এটা সবথেকে সোজা, এর আগে একটা বললো এটা সবথেকে সোজা, এবার বলবে এটা সবথেকে সোজা, দেখ একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 60, ভালো করে বোঝার চেষ্টা কর, দৈর্ঘ্য দেওয়া আছে, ধারগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 60, ধারগুলি মানে কি হাতগুলো, ওরা 60 দিয়ে রেখেছে, ধারের দৈর্ঘ্য তো আমরা কিছু জানি, তো আমরা কি জানি 12, প্রথমে ধারের দৈর্ঘ্য একটা ধরে নেই, তো ধরি, ও দুইবার ধরা হয়ে গিয়েছে, ও লেখা আছে আগে থেকে না, ধরি কি ধরবো, ধরি বাহুর দৈর্ঘ্য এ, আবার ধরে লিখছিলাম, ধরে লিখে দিচ্ছি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রমা কথা বলিস না, দৈর্ঘ্য সমান সমান কি এ, তো বলা আছে ঘন না আয়তঘন, ঘন বলতে দেবে আয়তঘন, বাহুর দৈর্ঘ্য তো ধার তো একই না, তো ঘনকের ধারের সমষ্টি ওরা দিয়ে রেখেছে, প্রথমে আমরা কি জানি লিখি, অতএব আমরা জানি ঘনকের ধারের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দেওয়া আছে না, দৈর্ঘ্য আমরা কি জানি, ঘনকের ধার কয়টা 12টি, মানে 12a হবে না, তো 12টি হয়ে গেল 12a, এবার কি করব ধারের দৈর্ঘ্য আমরা এটা জানি, ওরা দিয়ে রেখেছে কয়টি 60টি, তাহলে কি করে দেবো শর্ত অনুসারে কি বলবো 12a, আর যখনই শর্ত অনুসারে করবো তখনই কি হবে সমান চিহ্ন, এটা আমরা জানি ওরা দিয়ে রেখেছে কত 60, তো a ইকুয়াল টু কত হবে 60, এটা 12টা এর সাথে কোন সম্পর্ক আছে, গুণ সম্পর্কে থাকলে কোথায় যাবে ভাগে, তো এখানে ভাগে চলে গেলে 12, 12 কে 12, 12 দুগুণে 24, 12 এর সাথে 5 চোখ 48, 5 5 ও আমি হিন্দিতে পড়লাম না, মানে 5 12 60, তো a ইকুয়াল টু কত 5, 5টা কিসে আসলো, টাইটেল তো আছে কিছু, কিসে আছে টাইটেলটা সেমিতে, মানে সিএম, কোথাও কোথাও আমি ইংলিশ দিয়ে লিখে দিচ্ছি, কোথাও কোথাও বাংলা দিয়ে লিখে দিচ্ছি, একটু তোরা সেমিতে করে নিবি, এটা বাংলা দিয়ে লিখে দিবি, ঠিক আছে, এখানে বা হবে কারণ মাঝখানে কি আছে সমান চিহ্ন আছে। এবার কোশ্চেন কি বলা আছে, কোশ্চেন এবার বলা আছে কি হলে ঘনকটির ঘনফল কত, ঘনফল মানে কি আয়তন, ঘনফল মানে কি ঘনফল, অতএব ঘনকটির আয়তন কি হবে, ঘনফল কি হবে ঘনফল কি ঘনকের ঘনফল কি a কিউব, মানে বাহু কিউব না, বাহু কিউব মানে a কিউব, এর মান কত 5, 5 এর কিউব, তো 5 এ 5 এ 25, 5 25 125, 3টা 5 গুণ করলে কত চলে আসবে 125, এটা ঘন সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার হবে না, কারণ এটা আয়তন, আয়তনে কি বলছি ঘন সেন্টিমিটার, আর ক্ষেত্রফলে বর্গ সেন্টিমিটার, তাহলে এটা ঘন সেন্টিমিটার হয়ে গেছে, ঢুকে নে, দেখ তারপর কত নাম্বার কথা বলিস না, ব্যাংক না ব্যাংক কি করছিস, কত নাম্বার 8 নাম্বার না, ওইটা 7 নাম্বার হয়ে আছে এখানে,
8 নাম্বার আবার ধরি, আমি লিখে রেখে দিচ্ছি আগে থেকে। কি বলা আছে 8 নাম্বার কোশ্চেনে? একটি সমকোণী চৌবল। সমকোণী কাকে বলবো? আমি এর আগের দিন বুঝিয়েছিলাম। সমকোণী কাকে বলবো? এক ও 9 নাম্বার চলে গেছি না, সরি। 8 নাম্বার, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে। 6টি পৃষ্ঠতল, ঘনকের পৃষ্ঠতল কয়টি? পৃষ্ঠা কয়টি? 12টি পৃষ্ঠা? হ্যাঁ, নিচের গুলো না, পৃষ্ঠতল। হ্যাঁ, পৃষ্ঠতল কয়টি? পৃষ্ঠতল তোরকে বোঝাবার জন্য আমি আবার করে দিয়েছিলাম 6টি পৃষ্ঠতল, মানে একটা আয়ত ঘন আছে একটি, আমি ঘন তৈরি করে বুঝিয়ে দিচ্ছি, আমার মাথায় ঢুকছে না, এই যে মাথায় ঢুকে যাবে দেখ এখানে। ওখানে পৃষ্ঠতল গুলো পার্শ্বতল বলা থাকতো, ঠিক আছে, পৃষ্ঠতল বলে দিয়েছে। কয়টি পৃষ্ঠতল বলেছে? 6টি পৃষ্ঠতল। এর পৃষ্ঠতল কত? সামনে একটা, ওর বিপরীতে একটা, দুটো, নিচে একটা, উপরে একটা। কটা হলো? দুটো দুটো চারটা, এই সাইডে একটা, ওই সাইডে একটা, 5টা 6টা। তো 6টি পৃষ্ঠতলের সমষ্টি মানে কি? যোগ। তো 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি জানি? 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি জানি? ঘনকের ক্ষেত্রে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল এ কিউ জানি। কিউ তো আয়তনে হয়, 6a স্কয়ার, কারেক্ট। তো 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি জানি, মানে সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি? 6a স্কয়ার। এটা আমরা জানি, আর ওরা কত দিয়ে রেখেছে? 216। কি হলো? হ্যাঁ, তো ঘনকের তো আমি বলছি, আয়ত ঘনক না। আয়ত ঘনকেরও পার্শ্বতলের ক্ষেত্রফল 6a স্কয়ার হয়, ঘনকেরও পার্শ্বতলের ক্ষেত্রফল। আয়ত ঘনকের ক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য প্রস্থগুলো অসমান হয়, তো 6a স্কয়ার হবে না, ওটা সরি। ঘনকের ক্ষেত্রে সব বাহুগুলো সমান, মানে 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে, 6a স্কয়ার হবে, ঠিক আছে। তো ঘনকের পৃষ্ঠতলে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি ওরা দিয়ে রেখেছে, সমষ্টি মানে যোগ। 6টি পৃষ্ঠতলের সমষ্টি, ক্ষেত্রফলের সমষ্টি ওরা দিয়ে রেখেছে, আর 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি জানি? 6a স্কয়ার। তো প্রথমে আমাদের কি প্রয়োজন? বাহু প্রয়োজন। এখানে একটু দেখ, ধরি ঘনকটির প্রথমে প্রত্যেকটা অঙ্কতে, ঘনকটির প্রত্যেকটা অঙ্কতে প্রথমে বাহুর দৈর্ঘ্য ধরে নেব, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে হচ্ছে। প্রথমে ঘনকটির কি ধরে নেব? ঘনকটির বাহুর দৈর্ঘ্য ধরি। ঘনকটির বাহুর দৈর্ঘ্য কি আছে? দৈর্ঘ্য সমান সমান a, ঠিক আছে। অতএব ঘনকটির 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অতএব ঘনকটির 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? 6a স্কয়ার। এটা আমরা জানি, ওরা দিয়ে রেখেছে। আমরা 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a স্কয়ার আমরা জানি, আর 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল ওরা কি দিয়ে রেখেছে? 216। তা আমরা যখন জানবো, ওরা যখন দিয়ে রাখবে, কি করে দেবো? শর্ত অনুসারে করে দেবো, মানে শর্ত আমি শর্ট লিখলাম। তো 6a স্কয়ার সমান সমান কত আছে? 216। তো a স্কয়ার সমান সমান 216। এই 6টা গুণে আছে, এর সাথে কোন সম্পর্কে? গুণ সম্পর্কে আছে। তাহলে কোথায় যাবে? ওই সাইডে ভাগে যাবে। 6টা ভাগে গেলে এখন কাটাকাটি করবো। দেখেন কাটাকাটি আবার কার কার মনে আছে ভুলে। 6 দিয়ে প্রথমে একটা সংখ্যা কাটার চেষ্টা করবো, যদি ছোট হয়ে যায় তাহলে কটা সংখ্যা নেবো? একসাথে দুটো সংখ্যা নেবো। দুটো সংখ্যা নেই। 6 কে 6, 6 দুনে 12, 3 6 18, 4 6 24, 4 বার বেশি হচ্ছে, তার মানে 3 6 18। 18 সাথে কত যোগ করলে? 21। 18 19 20 21, 3 যোগ করলে 21। 3টা মনে মনে ধরে নেবো, কোথায় চলে গেলো? এখানে। তো কত হয়ে গেল? 3 10 6 36। এবার 6 এর ঘর নামাতে পারবো, 6 6 36। মানে a স্কয়ার সমান সমান কি পেয়ে গেলাম? 36। তো a সমান সমান স্কয়ার ওই সাইডে গেলে, স্কয়ার সমান চিহ্ন ওই সাইডে গেলে কি হয়? রুট হয়। কি হয়? রুট হয়। তাহলে রুট আন্ডার 36। a সমান সমান 36 এর বর্গমূল কত? 6 6 36। তো 36 এর বর্গমূল 6। এটা প্লাস মাইনাসের 6 হবে, মাইনাসটা বাহু দৈর্ঘ্য হতে পারে না, ঠিক আছে। তার জন্য মাইনাস একটা, প্লাসে 6 লিখবো, এটা -6, -6টা ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, বা আমরা এভাবে শুধু লিখতে পারি, এটা উত্তর হবে, ঠিক আছে। তো এর মান প্রত্যেকটাতে আমরা এখানে বাবা দিব, কেন? কারণ মাঝখানে সমান চিহ্ন আছে, ঠিক আছে। তো একটা বাহুর দৈর্ঘ্য এ আমরা কাকে ধরছিলাম? বাহুকে ধরছিলাম। বাহুর দৈর্ঘ্য কি পেয়ে গেলাম? 6। 6টা কিসে? টাইটেল কি আছে? 6টা আছে সেমিতে না, সেন্টিমিটার, 6 cm। এবার কোশ্চেন বলা আছে কি, থাম একটু কোশ্চেন। তারপর ঘনকটির আয়তন কত? অতএব ঘনকটির আয়তন, না এখানে করছি আমি, এদিকে জায়গা নেই। অতএব ঘনকটির আয়তন, ঘনকের আয়তন কি? ঘনকের আয়তন 216 না, a কিউব, বাহু কিউব। ঘনকের আয়তন কি? বাহু কিউব না। তো বাহুর মান আমরা কি পেয়েছি? এখানে 6। তাহলে 6 লিখে দেবো, এখানে কি আছে? কিউব। তো আমরাও কি দিয়ে দেবো? তো 6 গুণ 6 গুণ 3 বার করবো, নাকি 3 6 18? 3 6 18 করবো না, এটা ভুল। 6 গুণ 6 গুণ কয়বার করবো? 3 বার। 6 6 36, 36
আর 6 আছে, 6 দিয়ে গুণ করলে 6 6 36, 6 হাত থাকলো 3, 3 6 18, 18 19 20 21 216। এখানে কত চলে আসবে? 216। এটা আয়তন না? এটা আয়তন, তার মানে এটা কি হবে? ঘন সেন্টিমিটার হবে। আয়তনে কি হয়? ঘন সেন্টিমিটার হয়। আর ক্ষেত্রফলে কি হয়? বর্গ সেন্টিমিটার হয়। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটাকে না বোঝা যায়নি অঙ্কটা এখনো? বোঝা গেছে? এটা সহজ। একটু আগে রমা বলছিল যে এটা সহজ, এখন এটা সহজ, তারপর এটা সহজ, মানে সহজের শেষ নেই, তাই হলো। এবার কত নাম্বার? দাঁড়া, 9 নাম্বারটা না? 9 নাম্বারটা করে দেই। 9 নাম্বারটা কি বলা আছে? কথা বলিস না, কথা বলিস না। 9 নাম্বার কোশ্চেন একটু বুঝে নে। একটি সমকোণী চৌপলের আয়তন হচ্ছে 432। একটি সমকোণী যেটা চৌপল আয়তন আছে সেটার আয়তন টোটাল দেওয়া আছে কত? 432। বলা আছে তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। মানে সমকোণী চৌপল মানে আয়তঘন, ওই আয়তঘনটাকে দুটো ঘনকে পরিণত করেছে। সমকোণী চৌপল মানে কি? আয়তঘন, আয়তঘনটাকে দুটো ঘনে পরিণত করা আছে। একটা সমকোণী চৌপল দেওয়া আছে, আয়তঘন দেওয়া আছে। এই আয়তঘনের আয়তন কত আছে? 432। এটাকে দুটো ঘনে পরিণত করেছে। দুটো ঘন, তাহলে একটা ঘনের আয়তন কি? বাহু কিউব। আর একটা ঘনের আয়তন কি? বাহু কিউব। তাহলে একটা ঘনের আয়তন বাহু কিউব আর একটা ঘনের আয়তন বাহু কিউব। তো বাহু কিউব আর বাহু কিউব, একটা বাহু কিউব আর একটা বাহু কিউব। কয়টা বাহু কিউব? দুটো বাহু কিউব। তাহলে দুটো বাহু কিউবের এটা কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে না? তো ধরি 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 ঘনকটির ঘনকটির বাহুর দৈর্ঘ্য কি ধরে নেব? বাহুর দৈর্ঘ্য সমান সমান এ। বলা আছে এটাকে দুটি ঘনকে পরিণত করেছে, তাহলে কি লিখবো? দুটি ঘনকের আয়তন না? অতএব আয়তঘনকের ক্ষেত্রে আমরা জানি কি জানি? ঘনকের ক্ষেত্রে দুটি ঘনকের আয়তন, দুটি ঘনকের আয়তন কি হবে? দুটি ঘনকের আয়তন কি হবে? একটা ঘনকের আয়তন যদি এ কিউব হয়, বাহু কিউব হয়, তাহলে আরেকটা ঘনকের আয়তন বাহু কিউব। তো একটা বাহু কিউব আর একটা বাহু কিউব। কয়টা বাহু কিউব? দুটো বাহু কিউব। তো দুটো বাহু কিউব, বাহুটাকে আমরা এ ধরেছি, দুটো বাহু কিউব হয়ে গেল। বোঝা গেছে? এবার এটা আমরা জানি, ওরা এটা দিয়ে রেখেছে, আমরা এটা জানি, ওরা দিয়ে রেখেছে। তাহলে কি করব? শর্তে আমরা যখন কিছু জানবো আর ওরা যখন দিয়ে রাখবে তখন কি করবো? আমরা শর্ত অনুসারে 2a কিউব সমান সমান কত? 432। ঠিক আছে, তো a কিউব সমান সমান কি চলে আসবে? 432। এই দুইটা গুণে আছে, কোথায় যাবে? এর সাথে কোন সম্পর্কে? গুণ সম্পর্কে। গুণে থাকলে কোথায় যায়? ভাগে। 2 দিয়ে এখানে 2 দুগুণে 4, আর 2 একে 2 এক গেলে এখানে 6 দুগুণে 12, মানে 16 দুগুণে 32, মানে a কিউব সমান সমান কত চলে আসলো? 216। তো a সমান সমান ঘনমূল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? স্কয়ার যদি ওই সাইডে যায় তো বর্গমূল, কিন্তু আমরা এখানে 2 লিখি না। ঘনমূলের ক্ষেত্রে আমরা এখানে 3টা লিখবো। ঠিক আছে, কত চলে আসলো? 216। এবার 216 আমরা কি করব? ঘনমূল বের করব। তো 216 ঘনমূল লসাগু সাহায্যে বের করব। 2 একে 2 0, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, একটা গেল সামনে 14, 7 দুগুণে 14। এবার এটা তো বেজোড় সংখ্যা, 2 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে, 3 লং 27, 3 3 9। ঘনমূলের ক্ষেত্রে কি করি আমরা? বর্গমূলের ক্ষেত্রে দুটো মিলে একটা, ঘনমূলের ক্ষেত্রে তিনটা মিলে একটা। ঘনমূলের ক্ষেত্রে তিনটা মিলে একটা। ঠিক আছে, ঘনমূলের বর্গমূলের ক্ষেত্রে দুটো মিলে একটা, ঘনমূলের ক্ষেত্রে তিনটা মিলে একটা। তো 3টা 2 মিলে একটা 2, আর গুণ 3টা 3 মিলে একটা 3। তো এ সমান সমান কত? 3 দুগুণে 6। আমাদের কি বের করতে বলা ছিল? 6 কোথায় গেল অঙ্কটা? প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বের করতে বলা আছে না, মানে বাহুর দৈর্ঘ্য বের করতে বলা আছে। তো বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেছে, এটা কিসে হবে আমাদের? কিসে আছে? ঘন সেন্টিমিটারে, মানে সেন্টিমিটারে হবে এটা সিএম। বুঝা গেছে? মাঝখানে সমান চিহ্ন আছে মানে বা চিহ্ন দিব আমরা। বুঝা গেছে না? অঙ্কটা ডাউট আছে এখনো জিজ্ঞেস করেন আমাকে, আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্কটাকে। ঠিক আছে, এবার 10 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা কর। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। কমিয়েছে মানে কি হবে? বিয়োগ হবে। প্রতিটি বাহুকে 50% কমিয়েছে। পার্সেন্টেজ মানে কি বুঝতে পারছি আমরা? পার্সেন্টেজ মানে যদি বলে 8%, কিভাবে লিখবো এটাকে? 8/100। তো 50% বলেছে মানে 50/100। পার্সেন্টেজে বলা আছে আমাদেরকে না, কেটে তো 5 দুগুণে 1/2 চলে আসবে, আমরা কাটবো না, আমি তো বুঝাচ্ছি জাস্ট। তো বলা আছে একটি বাহুকে 50% কি করা হয়েছে? কমানো হয়েছে। না, প্রতিটি বাহুকে 50% কি করা হয়েছে? একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হয়েছে। তো মূল ঘনক যেটা হবে, পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত বের করতে বলা আছে। তো বলা আছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমিয়েছে, মানে একটি ঘনকের বাহুকে, মানে বাহুটা কি আমরা তো জানি না। তো ধরি
ঘনকটির বাহুর দৈর্ঘ্য কি ধরে নেব, বাহুর দৈর্ঘ্য সমান সমান এ, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য কি ধরে নিলাম এ। তো বলা আছে এটা তো ঘনকের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য এ পেয়েছি কিনা, তো ঘনকের আয়তন কি হতে পারে, অতএব ঘনকের আয়তন কি বাহু কিউব, বাহু আমরা কি ধরছি এ, তার মানে কি হবে এ কিউব। এটা মূল ঘনকের আয়তন পেয়ে গেলাম। এটা কোন ঘনকের আয়তন পেলাম, মূল ঘনকের। এই বাহুর দৈর্ঘ্যে যখন 50% কমিয়েছে, মানে বাহুর দৈর্ঘ্য যদি 50% ঘনকের যদি আমি এর থেকে বাহুর দৈর্ঘ্যটা কমাই, তাহলে ঘনকটা কি হবে, ছোট হবে না। তো কমিয়েছে, তো মূল ঘনক প্রথমে এইভাবে ঘনকটা ছিল, এটা ঘনক ধরে নিচ্ছি আমি, ঠিক আছে, আমি পুরোটা তৈরি করছি না। এইভাবে ঘনক ছিল, এই ঘনকটার আয়তন পেয়ে গেলাম আমরা এ কিউব। এখন এটাতে বাহুর দৈর্ঘ্যগুলো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে যদি 50% কমানো যায়, তার মানে বাহুটা কি হবে, ছোট হবে। তো ছোট হয়ে গেলে এটা তো মূল ঘনক, আর যে বাহুটা পাবো সেটা কি পরিবর্তিত ঘনক হবে না। বাহুর দৈর্ঘ্যগুলো 50% যদি মানগুলো কমায়, তাহলে ঘনক কি হবে, ছোট হবে। তো ঘনক ছোট যদি হয়ে যায়, তার আয়তন কি হবে, কমবে। তো কমবে কিনা, তো মূল ঘনক যেটা ছিল, তো ঘনকের বাহুর দৈর্ঘ্য আমাদের কিন্তু কি থাকবে, এই থাকবে না। তো অতএব এখানে করব, এটা ঘনকের আয়তন পেয়ে গেলাম, অতএব পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কি হবে, আবার এ হবে, ঠিক আছে। তো কত বলা আছে, 50% কমিয়েছে না। তো অতএব পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কি, আমি বাহুর দৈর্ঘ্য তো ধরে নিচ্ছি এখানে ঘনকের না, তো পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্যে কত কমানো হয়েছে, 50% কমানো হয়। তো ঘনকের বাহুর দৈর্ঘ্যে দৈর্ঘ্যে 50% কি করা হয়েছে, কমানো হয়। এত বড় না লিখলে হয়, শর্ট করে করলে হয়। মানে বাহুর দৈর্ঘ্য আমাদের কি এ, ঠিক আছে, এটাতে কমিয়েছে, মানে কি করব, মাইনাস করব। প্রিয়াঙ্কা ওই সাইডে চলে যাও, দেখতে পাচ্ছে না, তুই তো বুঝতে পারছো, বুঝতে পারে না, না হলে এইদিকে আসলে আবার একা ঠান্ডা লাগে বেশি, মাথায় এখানে কানে কিছু বাদিস নেই। এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য কি পেয়েছি আমরা এ, এই বাহুর দৈর্ঘ্য এখানে থাম, ঘনকের বাহুর দৈর্ঘ্য কি পেয়েছি আমি এ, এটাতে কত কমিয়েছে, 50% কমিয়েছে, মানে এ ইন্টু 50%, বুঝা গেছে। ঘনকের বাহুর দৈর্ঘ্য কি এ, এটাতে 50% কমিয়েছে, মানে এ মাইনাস এ ইন্টু 50%, মানে এটাতে 50% কমিয়েছে, বাহুর দৈর্ঘ্য কমিয়েছে। তাহলে এই জিরোটা কাটবে, এখানে 5 থেকে 5, এখানে 5 দুগুণে 10, থাকলো কি এ মাইনাস এ, এটা উপরে একের সাথে কি হবে, গুণ হবে, একের সাথে এ গুনলে কি হবে, এ হবে, আর নিচে কত আছে 2, এটা পেয়ে গেলাম। এটাকে এখন আমরা কি করব, ভগ্নাংশের বিয়োগ, তো ভগ্নাংশের বিয়োগ করতে গেলে লসাগু কত চলে আসবে 2, হর যদি মিলে যায়, তো লবটাকে আমরা কি করে দেবো নিচে, বা আমরা জানি এটার সাথে এটাকে ভাগ, আর উপরেরটা এটার সাথে এটা ভাগ করে ভাগফল যত আসবে তার সাথে উপরটাকে কি গুণ, হয়ে গেল। এখানে চিহ্ন আছে কি মাইনাস দিলাম, তারপরে এর নিচে আমরা 1 ধরতে পারি, তো এটার সাথে এটা ভাগ করলে কি আসবে 2 আসবে, 2 এর সাথে এটা কি করব গুণ, তো 2 গুণ এ, তো 2a, বুঝা গেছে। তো সমান সমান দুটো এ থেকে একটা এ কি হবে, বাদ যাবে। তো দুটো এ থেকে একটা এ যদি বাদ চলে যায়, তো কয়টাই থাকবে, একটাই থাকবে, একটা এ বাই কি 2। তো এটা আমরা কি পেয়ে গেলাম, পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, মানে 50% কমিয়েছিল, মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য ছিল এ, তো মূল ঘনকের আয়তন কি হয়েছিল এ কিউ। এটা পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কি পেলাম, একটু পরে। তো পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা কি পেলাম a বাই 2। তাহলে মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য যখন ছিল a, তখন তার আয়তন হলো a কিউব। পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য যখন পেলাম a বাই 2, তো এর আয়তন কিছু তো হবে, তো এর আয়তন কি হবে, এর আয়তন আবার কি হবে, বাহু কি হবে। অতএব পরিবর্তিত এখানে ভুল করে দিয়েছি বানান, পরিবর্তিত ঘনকের আয়তন কি হবে, পরিবর্তিত ঘনকের আয়তন বাহুর দৈর্ঘ্য আমরা কি পেয়েছি a বাই 2, তাহলে আয়তন কি হবে, আয়তন কি মানে বাহু কিউব, তো a বাই 2 এর কি হবে কিউব, তো a বাই 2 এর কিউব, তো সমান সমান a গুণ a, তো a কিউব, a কিউবটা দুজনের জন্য, a কিউবটা এর জন্য, a কিউবটা এর জন্য, তাহলে 2 গুণ 2 গুণ 3 দুগুণে 6 করব না, 2 গুণ 2 গুণ 3 বার করব, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো মূল ঘনকের ঘনফল পেয়েছি, আয়তন পেয়েছি আমরা a কিউব, পরিবর্তিত ঘনকের ঘনফল কি পেয়েছি a কিউব বাই 8। এবার বলা আছে মূল ঘনকের আয়তন এবং পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত বের করতে বলা আছে। এইটুকু অঙ্কটা একটু কেনে উপরে আমি মেটাবো উপরে, ঠিক আছে।
আমি উপরে করে দিচ্ছি, আমরা জায়গা নেই নিচে। তো মূল ঘনকের আয়তন কি ছিল? মূল ঘনকের আয়তন কি পেয়েছিলাম? বাহু কিউব। আর পরিবর্ত ঘনকের বাহু আয়তন কি পেয়েছিলাম? a কিউব বাই 8 না। এবার বলা আছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। তো এখানে লিখতে পারি অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। অনুপাত মানে কি? ইস্টু বাই, যেটাকে বলে থাকি। তো মূল ঘনকের আয়তন কি ছিল? a কিউব ইস্টু পরিবর্তিত ঘনকের আয়তন কি ছিল? a কিউব বাই 8। আমরা এটাকে এখানে এইভাবে কেটে দিতে পারি, ঠিক আছে। তো অনুপাত মানে কি? বাই না, অনুপাত মানে কি? বাই। তো a কিউব বাই 8। এখানে একটু দেখ, এটার নিচে কত আছে? 1। এর নিচে আমরা কত ধরতে পারি? 1। তার মানে এটার নিচে এটা আছে, এখানে এটার নিচে কিন্তু কেউ নেই, এখানে 1 থাকতে পারতো, ঠিক আছে। তো এর নিচে কত আছে? 1, এর নিচে 8 আছে। তার মানে এই ভাগ চিহ্নটা যদি গুণ চিহ্নতে যায় তো সংখ্যা কি হবে? উল্টে যাবে। তো a কিউব ইনটু এই 8টা যাবে উপরে আর এই a কিউবটা আসবে নিচে। তো 8 চলে গেল উপরে, a কিউবটা আসলো নিচে। তাহলে a কিউব আর a কিউব কাটবে না? কাটলো। তো থেকে গেল কি উপরে? উপর থেকে গেল 8 আর নিচে কি থাকলো? 1। অতএব এখানে লিখতে পারি কি 8:1। নিচে আছে 1, ইস্টু মানে কি? বাই 8:1। বা আমরা এখানে কেটে দিতে পারি, এটা কাটবে, এটা পাল্টাবে, ঠিক আছে। তো 8:1 বোঝা গেছে। এটাকে একটু করে এককটা কি দেওয়া আছে এককটা দেখে লিখে দে।